আজ আমি কৃষ্ণ হারা বলতে পারো আমি কি অপরাধ করেছি বলতে পারো? আমি কেন কেন তোমার আমি চরম ছাড়া বলাম বলো ঠাকুর বলে না হরে কৃষ্ণ কৃষ্ণ আমি শুধু জন্মে নয় আমি জন্ম জন্মান্তরে কৃষ্ণ আমি ওই চরণের দাস হয়ে থাকতে চেয়েছিলাম বলো ঠাকুর বলে না তুমি কোথায় আজ আমি আশ্রম থেকে চিরবিতাড়িত হয়ে এসেছি শরীর দায়ে তাই তো আমি অনেক দূরে চলে যাব কেউ কোনোদিন আমায় চিনতে পারবে না কেউ আমায় চোখে অপমান দিতে পারবে না আমি অনেক দূরে চলে কৃষ্ণ ধরে আমি চলে যাবো ওই লোকালয় ছেড়ে আমি চলে যাবো হংসরাজের রাজ্য কংসপুত্র এই হংসরাজ হরে 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 আমি কংসপুত্র হংসরাজ আমার মাতৃআজ্ঞা পালনের তারে আমি তৈরি শোনো প্রজাবাসীগণ তোমরা কান খুলে শুনে রাখো আমার মাতৃ আদেশ আমার শিরোধার্য আমার পিতৃদেবের সেই পথে আমি আজ চলছে তাই তো আমার এই রাজ্যময়ে কেউ যদি কৃষ্ণ নাম করে থাকে তাকে দেব আমি চরম সাজা ভয়াবহ সাজা কে আছিস মহারাজ শোন তবে কান খুলে আমার কথা শোন আমার এই রাজ্যময়ে কোথাও যদি কৃষ্ণ নাম হয় ঘরে যদি কেউ যদি কৃষ্ণ নাম করে থাকে তৎক্ষণে আমার কর্ণমূলে
আর আমি আমি কি করবেন মহারাজ? আমি তাকে উপযুক্ত সাজা দেব, ভয়াবহ সাজা দেব। কথাটা যেন মনে থাকে। কৃষ্ণ কৃষ্ণ হরে বহুদিন পরে, বহু বৎসর পরে সেই হংসরাজের রাজ্যে রাম রাম সুধামা স্ত্রী পুত্র পরিজনদের নিয়ে সংসার যাপন করে। হরে কৃষ্ণ হরিবল 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 হরিবল। কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ গৌর হরি গৌর হরি গৌর হরি। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে মাগো, আই বাচ্চা আর আমায় কিছু বলছি? হ্যাঁ মা, আমি তোমাকেই বলছি। দেখো মা, কত পথ অতিক্রম করে এলাম, আমি বড় ক্ষুধার্ত, আমায় কিছু খেতে দাও মা। ওগো শুনছো? বলো বলো বসুন্ধরা, বলো আমায় কিছু বলছো? হ্যাঁ স্বামী, আমি তোমাকেই বলছি। আমার ছোট্ট ছেলে বারবার আমার কাছে এক মুষ্টি খাবার চাইছে, আমি যে তার বদনে তুলে দিতে পারছি না গো। তুমি তুমি দয়া করে একটু খাবারের ব্যবস্থা করো। বসুন্ধরা, বসুন্ধরা, এই দেখো এই চিঠি, আজ এই ছোট্ট তাল পাতার কুটির, এই কুটিরে একটি বিগ্রহ বসে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আমরা কাঁদব। দেখি সে কতদিন আমাদের এই ডাকে সারা রাতে থাকতে পারে। স্বামী, স্বামী, তুমি কি জানো না হরে আজ আমরা কয়দিন হলো কাটাচ্ছি? বলো না গো। আমার এই ছোট্ট তখনটি বারবার যখন মা মা বলে ছুটে এসে বলে, মা আমায় কিছু খেতে দাও। আমি গর্ভধারিণী মা হয়ে যখন আমি সন্তানের বদনে এতটুকু খাবার তুলে দিতে পারি না, তখন আমার মনটা বলে কি জানো? বসুন্ধরা, বসুন্ধরা, কেঁদো না, কেঁদো না বসুন্ধরা। আমার সন্তানকে আমি উদার পূর্ণ করে খেতে দিতে পারি না। আমার স্ত্রী পুত্রকে আমি সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি না। এই যে আমার ব্যর্থতা। ঠাকুর তুমি না করুণাময়, বলো বলো দয়াময়, এখন আমি কি করব? আমি কোথায় যাব? তোমরা বলে না, বলে না। হরে স্বামী, হরে জানো না গো, আমরা দুজনে মিলে ওই নগরের দ্বারে দ্বারে গিয়ে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে নয়নে জলে মুখ ভাসিয়ে ওই
নগরবাসী কৃষ্ণ ভক্ত গৌরভক্তের কাছে গিয়ে বলবো তোমরা আমায় এক মুষ্ট অন্ন ভিক্ষা দাও। না না বসুন্ধরা না, না না না, তুমি যাবে না। তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি আমার সহধর্মিনী। স্বামী